সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবারও আমরা চলে এসেছি ক্লাস 10-এর ভেদ বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার নিয়ে। আজকে কিন্তু আমরা করব চ্যাপ্টার 13 অর্থাৎ কোষে দেখি 13। তো দেখো আজকে আমরা কোন অঙ্কগুলো করব তোমরা কিন্তু খুব ভালো করে দেখো। এখানে আমরা কিন্তু করব 16 দাগের যে এমসিকিউগুলো আছে সেইগুলো করব, সত্য মিথ্যা করব, শূন্যস্থান পূরণ করব এবং 17 দাগের সব কটা এমসিকিউ কিন্তু এই এসে কিউ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর আগের ভিডিওতে আমরা কি আলোচনা করেছিলাম, পুরো 1 থেকে একদম কত দাগ পর্যন্ত, 15 দাগ পর্যন্ত। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা আই বাটনে ক্লিক করে দেখে নাও। তোমরা কিন্তু আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পর দেখে তারপরে কিন্তু আজকে তোমরা এমসিকিউ এর ভিডিওটা দেখা স্টার্ট করো, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ খুব ভালো করে বুঝতে পারবে। তো চলো তাহলে আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 16 দাগের এমসিকিউতে। তো দেখো এমসিকিউ তো আমরা স্টার্ট করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, খুব ভালো করে কিন্তু শুনবে। সেটা হলো আগের ভিডিওতে চ্যাপ্টার 12-এর অর্থাৎ গোলকের আমি এমসিকিউ এসএকিউ সব কিন্তু সলভ করিয়েছিলাম, কিন্তু খুব ভুলবশত আমার একটা মিস্টেক হয়ে গেছে। সেটা হলো একটা অঙ্ক আমি একটু ভুল করিয়ে ফেলেছি। তো একটা ভুল ভ্রান্তি হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, খুবই সরি। তো সেই অঙ্কটাকে আমি আগে একটু কারেকশান করে দিই, তারপরে কিন্তু আমি চ্যাপ্টার 13 এমসিকিউ স্টার্ট করব। কোন অঙ্কটা ভুল হয়েছে তোমরা এই জায়গাটাতে একবার দেখো, স্ক্রিনের ওপরে অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, 185 পৃষ্ঠা 16 দাগের 4-এর অঙ্কটা। এই অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম জাস্ট আগের ভিডিওতেই আমি কিন্তু চ্যাপ্টার 12-এর এমসিকিউ এসএকিউগুলো করিয়েছিলাম। সেখানে যেটা আমাদের ভুল হয়ে গেছে সেটা হলো কিন্তু 16 দাগের 4, তার জন্য এক্সট্রিমলি সরি। দেখো আমি অঙ্কটাকে একবার কারেকশান করিয়ে দিচ্ছি। বলে দিয়েছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো এস। তাহলে এই হলো একটা নিরেট গোলক, তার ক্ষেত্রফল হলো এস। আমরা ক্ষেত্রফল মানে কি জানি, 4πr², তাই তো। আর দেখবে কি বলে দিয়েছে, আয়তন হলো ভি, আয়তন বলে দিয়েছে ভি। আমরা আয়তন মানে কি জানি, 4/3πr³। বোঝা গেল। অ্যান্সারে কি জানতে চেয়েছে এস কিউব, অ্যান্সারে জানতে চেয়েছে s³/v²-এর মান। বোঝা গেল। তাহলে চলো আমরা মানটাকে বের করবো। দেখো এসের জায়গায় কত বসাবো, এসের জায়গায় বসাবো 4πr²। যেহেতু এখানে কিউব আছে তাহলে আমরাও কি দেবো, এখানে কিউব দেবো। বোঝা গেল। v²-এর জায়গায় আমরা কি লিখবো, ভি এর মানটাকে কত লিখবো, দেখো ভি এর মানটা লিখবো কিন্তু 4/3πr³। যেহেতু এখানে স্কোয়ার রয়েছে আমরাও দেবো এখানে স্কোয়ার। চলো এবারে ব্র্যাকেটটাকে তুলবো। ব্র্যাকেট তুললে কি হবে, কিউবটা এখানে 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 বসবে। 4-এর কিউব হলে কত হবে, 64। পাইয়ের মাথায় কিউব বসবে, ঠিক আছে। আর দেখবে আর এর মাথাতেও বসবে। তাহলে আর এর মাথায় এমনিতেই 2 রয়েছে, আরও 3 আসলে কত হবে, 2 × 3 = 6। ভুলটা যেখানে হয়েছে সেটা হলো আগের ভিডিওতে এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা একবার এখানে 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 4-এর মাথাতে যদি স্কোয়ার বসে হবে 16। এই জায়গাটাতে আগের ভিডিওতে আমি অন্যমনস্কতার জন্য এইখানে 4-এর স্কোয়ার বসাতে গিয়ে ভুল করে কিউব করে দিয়েছি, 64 করে দিয়েছিলাম, তার জন্য সরি। আবার 3-এর স্কোয়ার কত লিখবো, 9 লিখবো, তাই তো। পাইয়ের জায়গাতে কি বসাবো, স্কোয়ার বসাবো। আর এর জায়গাতে কত বসাবো, খুব ভালো করে দেখো, আর এর মাথায় এমনিতেই কিন্তু 3 রয়েছে, আবার 2 আসলে কত হবে, 6 হবে। তাহলে দেখো r⁶ কেটে যাবে। এখানে দেখো কত রয়েছে, 64। নিচে দেখো কত রয়েছে, 16/9, গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো 9/16। আর দেখো এখানে আর এর এই পাইয়ের স্কোয়ার মানে 2টো পাই, আর পাইয়ের মাথায় কিউব মানে 3টে পাই। তাহলে 2টো পাই যদি এখান থেকে কাটে আর এখান থেকে 2টো পাই কাটলে আর একটা পাই পড়ে থাকবে, তাই না। তাহলে এখানে পড়ে থাকছে আর একটা পাই। তাহলে এবার আমরা কাটাকুটি করি, দেখো কত হবে, 16×16 4 × 64। তাহলে 4 আর 9 গুণ করলে হবে 36 পাই। এইটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার, যেটা আমি ভুল করে অন্য অ্যান্সার করে দিয়েছিলাম। তো এটা একটু কারেকশান করে নাও, তারপরে আমরা এবারে ভেদের এমসিকিউগুলোতে চলে যাব, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 16 দাগ থেকে। 16 দাগের এমসিকিউতে দেখবে এর দাগের 1-এ কি বলে দিয়েছে, এক্স ভ্যারিসাস 1/y হলে, দেখবে একটা কথা লেখা রয়েছে এক্স ভ্যারিসাস 1/y হলে, দেখবে 4টে অপশান দেওয়া রয়েছে। তো 4টে অপশানের মধ্যে কোনটা হবে,
তাহলে দেখো আমরা কিভাবে করব, বা বলে লিখব। যদি ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই, পুরো তাড়িয়ে দিতে চাই, তাহলে কি করতে হবে, এক্স লিখতে হবে, ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন দিতে হবে, তোমরা সবাই জানো। তারপরে কি করতে হয়, একটা কে লিখতে হয়, একটা ধ্রুবক লিখতে হয়, ইনটু 1/y যেমন আছে তেমন লিখতে হয়। আর আমরা পাশে দেখবে কি লিখি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এটা তো তোমরা জানোই, আমরা এইভাবে লিখি। এইবারে খুব ভালো করে দেখবে, দেখো ওয়াই একটা দাগের নিচে রয়েছে, দাগের নিচে রয়েছে মানে কি বলো তো, দাগের নিচে রয়েছে মানে ভাগ। তাহলে যদি সমান চিহ্নের এই সাইডে চলে আসে তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে এক্সের সাথে, তাই না, এক্সের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই সাইডে কে পড়ে থাকবে, কে পড়ে থাকবে, কে এর সঙ্গে এককে গুণ করলে পড়ে থাকবে কে, বুঝতে পারলে। তাহলে দেখো এবারে আমরা কি লিখবো, এক্স ওয়াই ইজুকাল টু, এখানে দেখো লেখা রয়েছে কি, কে লেখা রয়েছে। তাহলে কে মানে কি, কে মানে দেখো কে সমান সমান কি, অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। তাহলে কে এর জায়গায় আমি আর কে লিখবো না, কে মানে কি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি এই যে ভেদ ধ্রুবক যেটা রয়েছে না, তাকে আমি বানান করে লিখবো, অশূন্য অশূন্য ভেদ ধ্রুবক, সেটাই আমি লিখলাম। তো তোমরা বুঝতে পারলে তো আমি কোনটা দেখে দেখে লিখলাম, এই জায়গাটাকে দেখে দেখে এখানে লিখলাম। তাহলে তোমরাই বলো কোন অ্যান্সারে এটা রয়েছে, কত নম্বর অপশানে। দেখো তোমরা ডি এর দাগে দেখবে লেখা রয়েছে এক্স ওয়াই ইজুকাল টু অশূন্য ধ্রুবক। দেখো এক্স ওয়াই ইজুকাল টু অশূন্য ধ্রুবক কত দাগে রয়েছে, ডি এর দাগে, ঠিক আছে। তাহলে এটা হবে ডি এর দাগের অ্যান্সার, বোঝা গেল। তাহলে দেখো এবারে আমি একের দাগেরটা মুছে দিচ্ছি, চলো এবারে আমরা চলে যাব দুয়ের দাগে, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা চলে যাব দুয়ের দাগে। দেখো দুয়ের দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই যদি হয় তখন দেখবে চারটে অপশান দেওয়া রয়েছে ABCD করে। তাহলে আমরা আগে এরকমভাবে দেখো লিখবো, এক্স ভ্যারিসাস ওয়াই, যেমন লেখা আছে আমি তেমন লিখি। ভ্যারিসাস যদি আমি তুলে দিতে চাই তাহলে কি করব, এক্স লিখবো, ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন দেব, তারপরে কি লিখতে হয়, কে লিখতে হয়, যেটাকে আমরা কি বলি অশূন্য ভেদ ধ্রুবক, তারপরে লিখতে হয় ওয়াই। তাহলে আবার আমি সেই একই কথা লিখবো, কে সমান সমান কি, কে মানে কি অশূন্য ভেদ ধ্রুবক। এটা একদম কি বলবো মুখস্থ করে নেবে পুরো, বোঝা গেল তো। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো তাহলে দেখো এবারে কি করব, এবারে দেখো এই যে এক্স রয়েছে আর এপারে এই যে দেখো কে ওয়াই রয়েছে না সমান চিহ্নের এই দিকে আর এই দিকে, উভয় পক্ষে বর্গ করব। তাহলে দেখি উভয় পক্ষে বর্গ করলে কেমন হবে। দেখো উভয় পক্ষে বর্গ করলে হবে, খুব ভালো করে দেখবে, এক্স যেমন আছে আছে, উভয় পক্ষে মানে এই দিকে স্কোয়ার করব, আবার দেখো কে ওয়াই এই সাইডেও কি করব বলো তো, স্কোয়ার করব। তাহলে আমি কি করলাম, উভয় পক্ষে বর্গ, তাহলে আমি লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। পরীক্ষায় এত কিছু লেখার দরকার নেই কিন্তু, ঠিক আছে, কারণ পরীক্ষায় এগুলো MCQ থাকবে, আমি লেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে আমি দেখো যদি বর্গ করি তাহলে হবেটা কত, দেখো ব্র্যাকেট উঠে গেলে এক্সের মাথাতে একবার বসবে স্কোয়ার, তাই তো। তারপরে দেখো ব্র্যাকেট উঠে গেলে স্কোয়ারটা একবার কে এর মাথায় একবার ওয়াই এর মাথায়, একবার কে এর মাথায় আর একবার ওয়াই এর মাথায়, বুঝতে পারলে। এইবারে আমি আবার কি করব, আবার আমি এই সমান চিহ্নটাকে আর এই কেটাকে তুলে দিতে চাই, এই অংশটাকে, বোঝা গেল তো। তাহলে সমান চিহ্ন আর ধ্রুবককে যদি আমি তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হয়, ঠিক আবার আগের মতো এক্স স্কোয়ার, তাহলে দেখো সমান চিহ্ন আর ধ্রুবককে তুলে দিতে চাইলে আবার ভ্যারিসাস আনতে হবে, আর ওয়াই এর স্কোয়ার যেমন আছে আছে লিখতে হবে, বোঝা গেল। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো তো কত নম্বর অপশানে আছে এটা, দেখো এটা কিন্তু তোমাদের রয়েছে ডি এর দাগে, দেখবে এরও অ্যান্সার কিন্তু দেখো রয়েছে কতর দাগে, ডি এর দাগে। তাহলে এই হয়ে গেল আমাদের দুয়ের দাগের অঙ্কটা শেষ। চলো দুয়ের দাগেরটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবারে আমরা চলে যাব তিনের দাগে, ঠিক আছে। তাহলে দেখো এবারে তিনের দাগে দেখো কী লেখা রয়েছে, ওই একইভাবে এক্স ভ্যারিসাস ওয়াই, দেখবে প্রথমেই কী লেখা রয়েছে দেখো এক্স ভ্যারিসাস ওয়াই। তাহলে প্রথম কাজ হবে ভ্যারিসাসটাকে আগে তুলে দেওয়া। তাহলে ভ্যারিসাস তুলে দিলে কি লিখবো, সমান চিহ্ন কে লিখবো, ওয়াই লিখবো, আর আমরা সবাই জানি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা সবাই জানো ভেদ ধ্রুবক, কে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এবারে চলো আমরা না মান বসাবো। কি মান বসাবো বলো তো, দেখো প্রথমেই বইতে দেখবে বলে দিয়েছে তিনের দাগে কি বলে দিয়েছে, ওয়াই ইজুকাল টু 8, এক্স ইজুকাল টু 2। আমি আগে লিখে নিই, হ্যাঁ, ওয়াই ইজুকাল টু 8,
কি বলে দিয়েছে, ওয়াই ইজুকাল টু 8 আর এক্স ইজুকাল টু কত বলে দিয়েছে, 2 বলে দিয়েছে। আর এইটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে চলো আমি মান বসাবো। হ্যাঁ, এক্সের জায়গাতে কত বসাবো, 2 বসাবো, কে এর জায়গাতে কে বসাবো, ওয়াই এর জায়গাতে দেখো কত বসাবো, 8 বসাবো। এইবারে এই যে 8 কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে যদি চলে আসে, যদি সমান চিহ্নের এই সাইডে আসে, 2 এর নিচে বসবে, ভাগ হয়ে যাবে, গুণ ছিল এই সাইডে এসে ভাগ হয়ে গেল। তাহলে কাটাকুটি করি, দেখো 2 1 2, 2 4 8। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, উপরে 1 নিচে 4 ইজুগাল টু কত, কে। তাহলে কে ইজুগাল টু দেখো আমরা কত পেলাম, 1/4। এইবারে এই কে এর মানটা কে, আর দেখবে বইয়ে দেখবে আরেকটার মান দেখো বলে দিয়েছে, সেটা কিসের মান দেখো, ওয়াই ইজুগাল টু 16। এটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা কাকে 1 নম্বর সমীকরণে বসাবো, ওয়াই ইজুগাল টু 16 এবং দেখো এখানে আমরা পেয়েছি দেখো কে ইজুগাল টু 1/4, কে ইজুগাল টু 1/4। এদের 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এদের 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। পরীক্ষায় এত লেখার দরকার নেই, এমসিকিউ জাস্ট রাফলি, একদম রাফলি করবে তোমরা। ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, আমি এত লিখছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে চলো 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটা দেখো এখানে কি লেখা রয়েছে, এক্স, এই যে 1 নম্বর সমীকরণ দেখতে পেয়েছো তো, 1 নম্বর সমীকরণ দেখো কি লেখা রয়েছে, এক্স ইজুগাল টু কে ওয়াই। চলো মানগুলোকে বসাই আমরা। এক্স কে এর জায়গাতে কত বসাবো, এই দেখো কে ইজুগাল টু দেখো কত রয়েছে, 1/4। তারপরে দেখো এখানে গুণ চিহ্ন, ওয়াই এর জায়গাতে কত বসাবো, এই দেখো ওয়াই ইজুগাল টু দেখো কত রয়েছে, 16। তাহলে চলো 16 বসাবো, 4 1 4, 4 4 16। তাহলে দেখো আমরা এখানে এক্স ইজুগাল টু কত পেয়েছি, কিন্তু দেখো 4, তাই না। তাহলে দেখবে আমাদের কাছে অ্যান্সারে জানতেও চেয়েছে যে এক্স ইজুগাল টু কত। তো দেখো এক্স ইজুগাল টু 4, এটা কত নম্বরে দেখো রয়েছে, বি এর দাগে দেখবে রয়েছে, বি এর দাগে দেখবে, বি এর দাগের অপশানে রয়েছে 4। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 3-এর দাগেরটা। এইবারে আমরা চলে যাব কতর দাগে, 4-এর দাগে। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে, 4-এর দাগে। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, এক্স ভ্যারিসাস ওয়াই এর স্কোয়ার। চলো সেটাকেই আমরা লিখি, এক্স ভ্যারিসাস ওয়াই এর স্কোয়ার। প্রথম কাজ হলো কি, ভ্যারিসাসটাকে আগে যে কোনোভাবে তাড়ানো। তাহলে ভ্যারিসাসকে তাড়াবো কিভাবে, তোমরা সবাই জানো, এক্স ইজুগাল টু কে ধরে নেব, ভেদ ধ্রুবক ধরে নেব, পাশে লিখবো কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এটা তো লিখবো, তার সাথে এই সমীকরণটার একটা নাম দেব কিন্তু। ঠিক আছে, এটার নাম দেবো হবে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার চলো আমরা মান বসাবো। দেখো প্রথমেই দেখো মান কত কত দেওয়া রয়েছে বলো তো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এক্স ইজুগাল টু 4, ওয়াই ইজুগাল টু 8। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই দেখবে মান কত দেওয়া রয়েছে, ওয়াই ইজুগাল টু 4, ওয়াই ইজুগাল টু 4 আর এক্স ইজুগাল টু দেখবে কত দেওয়া রয়েছে, 8। ঠিক আছে, তাহলে ওয়াই ইজুগাল টু 4, এক্স ইজুগাল টু 8। তাহলে চলো মান বসাই আমরা, খুব ভালো করে দেখবে এক্সের জায়গায় কত বসাবো, এই দেখো 8 বসিয়ে দিলাম। কে এর মান তো জানি না। আচ্ছা ওয়াই এর জায়গায় কত বসাবো, ওয়াই এর জায়গায় 4 বসাবো, যেহেতু মাথাতে স্কোয়ার আছে অবশ্যই স্কোয়ারটাকে আমরা দেব। তাহলে দেখো কত হচ্ছে, 8 যেমন আছে আছে, কে যেমন আছে আছে, 4-এর স্কোয়ার আমরা এখানে কত লিখবো, 16। খুব ভালো করে দেখো, তাহলে 16টা গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, বাম দিকে চলে আসলে হয়ে যাবে ভাগ, বোঝা গেল। আর কেটা যেমন আছে আছে, কাটাকুটি করি, 8 1 8, 8 2 16। তাহলে আমরা দেখো এখানে কে ইজুগাল টু পাচ্ছি কত, কে ইজুগাল টু পাচ্ছি ওপরে 1 নিচে 2। আমি না কি করলাম, কেটাকে এই দিক করে লিখলাম আর 1/2টাকে এই দিক করে লিখলাম। এইবারে খুব ভালো করে দেখো, এই 1 নম্বর সমীকরণে আমরা না মান বসাবো। কি মান বসাবো, কে ইজুগাল টু 1/2 ও দেখো আর কিসের মান দেখো বইতে বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, এক্সের মান 32 বলে দিয়েছে, এক্স ইজুকাল টু 32, এক্স ইজুকাল টু দেখবে বলে দিয়েছে 32। ঠিক আছে, এদের মান কত নম্বর সমীকরণে বসাবো, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে বসাবো। দেখি 1 নম্বর সমীকরণটা ঠিক কি রয়েছে। দেখো 1 নম্বর সমীকরণটা তোমরা এখানে দেখো রয়েছে কি রয়েছে, এক্স ইজুকাল টু কে ওয়াই এর স্কোয়ার। আচ্ছা এখানে আর ধরবে না, আমি এখানটায় মুছে দিই,
মুছে দিয়ে না আমি এখানটায় লিখছি 1 নম্বর সমীকরণটা। দেখো 1 নম্বর সমীকরণটা কি রয়েছে, এক্স ইজুকাল টু কে ওয়াই এর স্কোয়ার। তাহলে মান বসাই চলো, কার কার মান বসাবো, কে এর মান 1/2, এক্স এর মান 32, এক্সের জায়গায় মান বসাবো কত 32, কে এর জায়গায় কত বসাবো দেখো 1/2, দেখতে পেয়েছো, কে এর জায়গায় বসাবো 1/2। আচ্ছা ওয়াই স্কোয়ারের জায়গায় মান জানি না, ওয়াই স্কোয়ার যেমন আছে আছে। তাহলে দেখো 2টা দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, 32-এর সাথে 2 গুণ হয়ে যাবে, আর এইদিকে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, বোঝা গেল তো। তাহলে 2টা কি ছিল, 1-এর নিচে ছিল মানে ভাগ, যে এই সাইডে চলে আসলে গুণ হয়ে গেল। তাহলে 32 আর 2কে গুণ করলে 64, আর এইদিকে কি রয়েছে ওয়াই এর স্কোয়ার। তাহলে স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হয়ে যাবে রুট, আর তোমরাই তাহলে বলো কত হবে রুট। এখানে দেখো 64 রুট কত হবে 8, ঠিক আছে, 8 প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো এখানে দেখো জানতে চেয়েছে ওয়াই এর মান ধনাত্মক হলে, মানে ওয়াই এর মানটা যে 8 বেরোলো এটা প্লাসেই হবে, বলেই দিয়েছে ওয়াই এর মানটা ধনাত্মক হলে মানে +8, ঠিক আছে, আমি আর মাইনাস লিখছি না। তো বলেছে কত হবে 8, কত নম্বর অপশানে দেখবে দেওয়া রয়েছে বি এর দাগে, কিন্তু দেখবে এটা দেওয়া আছে, দেখবে এটা কিন্তু বি এর দাগে দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা চলে যাব কতর দাগে, 5-এর দাগে। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা। 16 দাগের 5-এ দেখবে কি বলে দিয়েছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ভ্যারিসাস, আগে আমি এটাকে লিখে নিই, হ্যাঁ, ওয়াই মাইনাস জেড, তারপরে দেখো ভ্যারিসাস দিয়ে কি লেখা রয়েছে 1/x, তারপরে দেখো আবার এখানে কি লেখা রয়েছে জেড মাইনাস এক্স, ভ্যারিসাস দিয়ে দেখবে লেখা রয়েছে জেড মাইনাস এক্স, ভ্যারিসাস দিয়ে লেখা রয়েছে 1/y, এবং তারপরে দেখবে লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই ভ্যারিসাস, তারপরে কি লেখা রয়েছে এক্স মাইনাস ওয়াই ভ্যারিসাস 1/z, এইটা তো লেখা রয়েছে। এরপরে কি বলে দিয়েছে, বলে দিয়েছে তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত। আচ্ছা আগে আমরা যে কাজটা করব সেটা হলো না, আগে এইগুলোকে ব্র্যাকেট করে রাখি, এই যে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ব্র্যাকেট করলাম। এবারে একটা একটা করে সাজিয়ে লিখবো। দেখো এখানে প্রথমে কত লেখা রয়েছে ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, ভ্যারিসাস 1/x। এবার ভ্যারিসাসটাকে যদি আমি তুলতে চাই তাহলে কি করব, ভ্যারিসাসকে যদি তুলতে চাই তাহলে ওয়াই মাইনাস জেড যেমন আছে আছে, তাহলে দেখো এই ভ্যারিসাসটাকে যদি তুলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয়, সমান চিহ্ন দিতে হয়, দিয়ে কি লিখতে হয়, একটা কে লিখতে হয়, এবং তারপরে এইটাকে লিখতে হয়, কি লিখতে হয়, এই যে 1/x, বোঝা গেল তো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে একইভাবে ঠিক এবারে এইটাকে লিখবো, ঠিক আছে, আগে এইটাকে দেখি কি লেখা আছে, এই যে জেড মাইনাস এক্স, দেখবে লেখা রয়েছে জেড মাইনাস এক্স ভ্যারিসাস 1/y। তাহলে আমি যদি ভ্যারিসাসকে তুলতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ভ্যারিসাসকে আমি যদি তুলতে চাই তাহলে আমাকে লিখতে হবে জেড মাইনাস এক্স, ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন আবার কে লিখতে হবে, তারপরে আমরা কি লিখবো, কে এর পরে এইটা যেমন আছে তেমন লিখবো, এই যে 1/y। এবার এখানে একটা ভালো করে জিনিস দেখবে, লক্ষ্য করবে, দেখো এখানেও কে এখানেও কে, দুটো জায়গাতে কে, তো তাহলে আমরা এরকমভাবে নাম দেবো, এইটা হলো K1, আর এই যে কেটা রয়েছে এখানে আমরা নাম দেবো কি বলো তো K2, ঠিক আছে। ঠিক একইভাবে আবার দেখো এইখানে আমরা লিখবো কি লিখবো, এক্স মাইনাস ওয়াই ভ্যারিসাস যেমন আছে, আমি আগে একবার টুকে নিই তারপরে লিখছি, ঠিক আছে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন দেবো, এবারে K3 বলে লিখছি, তারপরে আমি কি লিখছি 1/z। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে ধ্রুবক কোনটা কোনটা খুব ভালো করে দেখো, K1 হলো একটা ধ্রুবক, কে মানেই কি ধ্রুবক, K2 হলো ধ্রুবক, K3 হলো একটা ধ্রুবক, তাহলে 3খানা ধ্রুবক। এইবারে দেখো এই যে এক্সটা দাগের নিচে রয়েছে, আমি যদি এই সাইডে পাঠাই তাহলে কি হবে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, সমান সমান এখানে K1টা যেমন আছে পড়ে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারলে আমি কি করলাম, জাস্ট এই যে দাগের নিচে রয়েছে এক্স, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে এসে গুণ হয়ে গেল। তাহলে আবার তোমরা এই দিকে দেখবে, দেখো দাগের নিচে রয়েছে ওয়াই, যদি এই সাইডে চলে আসে তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে। তাহলে জেড মাইনাস এক্স যেমন আছে আছে, আর এখানে K2 যেমন আছে আছে, আশা করি বুঝতে পারলে। আবার দেখো এই যে দাগের নিচে রয়েছে জেড মানে ভাগ, এই সাইডে চলে আসলে কি গুণ হয়ে যাবে, তাহলে আমরা কি লিখবো, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু K3।
তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি বলেছি ধ্রুবক কোনগুলো, কে দিয়ে যেগুলো রয়েছে, K1 এখানে ধ্রুবক, এখানে K2 ধ্রুবক, এখানে K3 ধ্রুবক। এখানে না আমরা শুধু একটা কথা একটু লিখে নেব। কি লিখে নেব বলো তো? ব্র্যাকেট দিয়ে যে K1 তারপরে K2, K3 হলো, এই তিনজনে হলো কি অশূন্য, এই তিনজনে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, এই তিনজনে হলো অশূন্য ভেদ ধ্রুবক। প্রত্যেকবার আলাদা আলাদা করে লিখবো? এখানে তো লেখা উচিত ছিল যে K1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে লেখা উচিত ছিল K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে লেখা উচিত ছিল K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। বারবার না লিখে আমি একেবারে এখানে লিখে নিলাম। এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি কত। এই দেখো, এই একটা ভেদ ধ্রুবক, এই একটা ভেদ ধ্রুবক, এই একটা ভেদ ধ্রুবক, আর এই একটা ভেদ ধ্রুবক, তিনজনের সমষ্টি কত? তাহলে চলো আমি এখানে লিখি তিনজনের সমষ্টি। K1 হলো একটা ভেদ ধ্রুবক, K2 হলো একটা ভেদ ধ্রুবক, K3 হলো একটা ভেদ ধ্রুবক। এদের সমষ্টি বলেছে, তাই জন্য কি চিহ্ন দিলাম? যোগ চিহ্ন। তাহলে এবারে আমরা মান বসাই। দেখো K1 এর জায়গায় কত বসাবো? এই দেখো K1 ইজুগাল টু কত রয়েছে? এই দেখো K1 ইজুগাল টু রয়েছে x ইন্টু ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তারপরে দেখো এখানে যোগ চিহ্ন দেব। K2 এর জায়গায় কত লিখবে? এই দেখো K2 ইজুগাল টু কী রয়েছে? ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। ঠিক আছে, যোগ আবার দেখো এখানে রয়েছে K3 এর জায়গায় কি লিখবে? এই দেখো K3 মানে হলো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। চলো গুণ করি, এক্স দিয়ে একবার এখানে একবার এখানে, এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, এক্স দিয়ে জেডকে গুণ করলে কি হবে? এক্স জেড। তারপরে দেখো আবার ওয়াই দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে? ওয়াই দিয়ে জেডকে গুণ করলে হবে ওয়াই জেড, ওয়াই দিয়ে এক্সকে গুণ করলে কি হবে? এক্স ওয়াই। তারপরে দেখো আবার জেড দিয়ে গুণ করব, জেড দিয়ে আমরা যদি এক্সকে গুণ করি কি হবে? এক্স জেড। তারপরে দেখো জেড দিয়ে আমি যদি ওয়াইকে গুণ করি কত হবে? ওয়াই জেড। তাই না? আমি অ্যালফাবেটিক্যালি সাজিয়ে সাজিয়ে লিখছি। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড কেটে যাবে, তারপরে দেখো প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড কেটে যাবে। তাহলে সব কেটে গেল, মানে কি পড়ে রইল? শূন্য। তাহলে তিনটে ভেদ ধ্রুবক K1, K2, K3 এই তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি আমরা কত পেলাম? শূন্য পেলাম। কত নম্বরে রয়েছে? এর দাগে দেখবে রয়েছে, এর দাগে কিন্তু এর অ্যান্সারটা রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা এমসিকিউগুলো তো হয়ে গেল, এবারে আমরা সত্য মিথ্যাগুলোতে যাবো। আমি এগুলোকে মুছে দিচ্ছি। তাহলে এবারে আমরা চলে যাব বিয়ের দাগে সত্য মিথ্যাগুলোতে। দেখো বলে দিয়েছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা। তো দেখো একের দাগে কি বলে দিয়েছে? একের দাগে দেখো বলে দিয়েছে ওয়াই ভ্যারিসাস 1/x। তাহলে আমি আগে লিখি ওয়াই ভ্যারিসাস 1/x, এবং তারপরে বলে দিয়েছে হলে y/x সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। হবে কি হবে না আমাদেরকে জাস্ট দেখতে হবে। ভ্যারিসাসকে আমি তুলে দিতে চাই, ভ্যারিসাস তুলে দিলে কেমন হবে? সমান চিহ্ন কে বসাবো, 1/x লিখবো, পাশে আমরা কি লিখি? কে অশূন্য ভেদ ধ্রুবক যেমন হয় তেমন লিখবো। তারপরে দেখো খুব ভালো করে, এইবারে এই যে এক্সটা দাগের নিচে রয়েছে, তার মানে কি? ভাগ। এই সাইডে চলে আসলে কি হবে? গুণ হয়ে যাবে। বোঝা গেল তো? এক্স ভাগ ছিল, এই সাইডে যদি চলে আসে কি হবে? গুণ হয়ে যাবে। এক্সের সাথে ওয়াই গুণ হলো, তাহলে এখানে পড়ে থাকবে কি? কে। তাহলে এইখানে আমরা কি পেলাম? আর বইতে দেখো কি বলে দিয়েছে? বইতে দেখবে বলে দিয়েছে, আচ্ছা তার আগে আরেকটা লাইন আমরা একটু লিখি, সেটা হলো এক্স ওয়াই ইজুকাল টু, দেখো এখানে কে রয়েছে তো, কে মানে আমরা কি জানি? দেখো এখানে লেখাই আছে, কে মানে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি এখানে লিখছি কি? কে মানে হলো, আমি শুধু অশূন্য ধ্রুবক বলে লিখছি, আর ভেদ ধ্রুবক না লিখে, বইতে লেখা আছে তো অশূন্য ধ্রুবক, আমি অশূন্য ধ্রুবক কথাটা লিখছি, আর ভেদ কথাটা লিখলাম না। তাহলে দেখো আমরা এখানে পেলাম কি? এক্স ওয়াই ইজুকাল টু অশূন্য ধ্রুবক। আর বইয়ের মধ্যে দেখো কি বলে দিয়েছে? এক্স বাই ওয়াই ইজুকাল টু অশূন্য ধ্রুবক, তাই না? দেখো বইয়ে বলে দিয়েছে, ও আচ্ছা বইয়ে বলে দিয়েছে ওয়াই বাই এক্স, বইয়ে দেখবে বলে দিয়েছে কি? ওয়াই বাই এক্স ইজুকাল টু কি? অশূন্য ভেদ ধ্রুবক। আর আমরা পেয়েছি এক্স আর ওয়াই এর গুণ, এক্স ওয়াই ইন্টু অশূন্য ধ্রুবক। বইয়ে দেওয়া রয়েছে ওয়াই বাই এক্স অশূন্য ধ্রুবক। তাহলে মিলছে কি? মিলছে না তো। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই হবে কিন্তু মিথ্যা, যেহেতু হচ্ছে না। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব, একের দাগে একটা হয়ে গেল, চলে যাব দুয়ের দাগে। তাহলে দেখো এবারে বিয়ের দাগে দেখো কি বলে দিয়েছে? দেখো বিয়ের দাগে বলে দিয়েছে এক্স ভ্যারিসাস জেড। তাহলে আমরা আগে লিখি এক্স ভ্যারিসাস জেড,
তারপরে দেখো আরেকটা বলে দিয়েছে এবং ওয়াই ভেরিসাস জেড, এবং কি আছে ওয়াই ভেরিসাস জেড হলে কি বলে দিয়েছে এক্স ওয়াই ইজুকাল টু জেড হচ্ছে কিনা। আচ্ছা, খুব ভালো করে কিন্তু দেখবে এক্স ওয়াই ইজুকাল টু জেড হচ্ছে কিনা। তাহলে দেখো আমরা কিভাবে করব, এখানে দেখো রয়েছে এক্স ভেরিসাস জেড, এটাকে আমি উল্টে নিচ্ছি। এক্স ভেরিসাস জেডকে আমি যদি উল্টে দিই তাহলে কেমন হবে ব্যাপারটা, হবে কিন্তু জেড ভেরিসাস এক্স। বোঝা গেল কি করলাম, শুধু আমি কি করলাম জেডটাকে এখানে আনলাম আর এক্সটাকে এইখানে আনলাম, এই তো জাস্ট, আর কিচ্ছু করিনি। আবার একইভাবে এই জায়গাটাও তাই করবো, দেখো ওয়াই ভেরিসাস জেড যদি আমি উল্টে দিই তাহলে কি হবে জেড ভেরিসাস ওয়াই। বোঝা গেল, শুধু আমি উল্টে দিলাম, দেখো কি করলাম ওয়াইটাকে এই সাইডে নিয়ে চলে এলাম এই, আর জেডটাকে ওয়াই এর জায়গায় নিয়ে এলাম। এইবারে ভ্যারিসাস তুলবো আমরা, ভ্যারিসাসকে যদি তুলতে চাই তাহলে কি করতে হয় বলো, জেড সমান চিহ্ন দেবো, কে লিখবো, এখানে লিখছি কে ওয়ান বলে, কারণ এখানেও তো আবার কে ধরতে হবে এক্স। তাহলে আমরা কি লিখবো, কে হলো, আমি শুধু ভেদ ধ্রুবক বলে লিখছি, আর অশূন্য ভেদ ধ্রুবক অত না লিখে আমি শর্টে লিখছি ভেদ ধ্রুবক। ঠিক আছে, এই হয়ে গেল একটা কথা। এইবারে দেখো আবার এই দিকে দেখো আমরা জেডের মান কত পাবো, জেড, আবার এখানে ভ্যারিসাস তার জায়গায় সমান চিহ্ন দিচ্ছি। এবারে আমি লিখছি কি কে টু ওয়াই, তাহলে কে টু কী লিখবো, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে খুব ভালো করে দেখো, দেখো এইখানেও দেখো রয়েছে জেড আর এখানেও দেখো রয়েছে জেড, এই দুটো জেডকে আমরা কি করব এরকম মিলিয়ে দেব। এই দুটো জেডকে যদি মিলিয়ে দিই কী হবে, একবার লিখবো জেড, ঠিক আছে। এখানে দেখো জেডের মান কত রয়েছে কে ওয়ান এক্স, আবার দেখো এইখানে দেখো কি রয়েছে, কত রয়েছে এখানে দেখো রয়েছে কে টু ওয়াই, তাই না, কে টু ওয়াই। বোঝা গেল, তাহলে কি করলাম আমি জাস্ট মিলিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে জেড কে ওয়ান আর কে টুকে আমি পাশাপাশি লিখছি এরকমভাবে, কে ওয়ান কে টু, আর এক্স আর ওয়াইকে আমি এইখানে লিখছি এক্স ওয়াই, ঠিক আছে। বোঝা গেল তো। আচ্ছা, এবারে আমি কি করতে চাই, এই ইজুকাল টু সমান চিহ্নটাকে তুলে দিতে চাই, আর এই যে কে ওয়ান আর কে টু এই যে ধ্রুবক সহ এই সমান চিহ্নটাকে আমি তুলে দিতে চাই। তাহলে আমি তুলে দিতে গেলে কি করতে হবে, জেড লিখতে হবে, ভ্যারিসাস আনতে হবে, এবং তারপরে আমায় এক্স ওয়াই লিখতে হবে, তাই না। বোঝা গেল, তাহলে আমি যদি ইজুকাল টু আর ধ্রুবক তুলে দিতে চাই তাহলে আমাকে ভ্যারিসাস আনতে হবে, আর এরকম হবে। তো দেখো বইয়ের মধ্যে কিন্তু এটাই বলেছে, দেখবে এক্স ওয়াই ভ্যারিসাস জেড, শুধু এটাকে আমি যদি আরেকবার উল্টে লিখি তাহলে কেমন হবে, এক্স ওয়াইটাকে আমি এই দিকে লিখছি, ভ্যারিসাস জেডকে লিখছি, ঠিক যেমনভাবে এখানে উল্টেছিলাম এই দুটো জায়গাতে। তাহলে দেখো এটা কিন্তু অ্যান্সারে আছে, দেখবে বলেছে এক্স ওয়াই ভ্যারিসাস জেড হবে, তাহলে এটাই হলো কি আমাদের সত্য, বইয়ের সঙ্গে যেহেতু মিলে গেছে, ঠিক আছে। তাহলে এই আমাদের হয়ে গেল সত্য মিথ্যা। এইবারে আমরা চলে যাব সি এর দাগের শূন্যস্থান পূরণে। তো আমি দেখো এটাকে মুছে দিচ্ছি। তো দেখো আমরা এবারে চলে আসবো শূন্যস্থান পূরণে সি এর দাগে। তো দেখো সি এর দাগের একে প্রথমেই দেখবে কি লেখা আছে, দেখবে সি এর দাগে প্রথমেই দেখবে লেখা রয়েছে এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই, দেখবে লেখা রয়েছে এক্স ভ্যারিসাস ওয়ান বাই ওয়াই, এবং তার পাশে দেখবে কি লেখা আছে, লেখা আছে ওয়াই ভ্যারিসাস ওয়ান বাই জেড হলে এক্স ভ্যারিসাস কত, এক্স ভ্যারিসাস কত জানতে চেয়েছে। তাহলে দেখো এক্স ভ্যারিসাস কত সে তো আমরা জানবো, তার আগে দেখো আমি এইভাবে করছি, এক্স ভ্যারিসাসকে তুলতে চাই, তাহলে কি করব, ইজুকাল টু কে ওয়ান বলে লিখছি, কারণ এখানে তো আবার কে ধরতে হবে, তাই না, ওয়ান বাই ওয়াই। তাহলে আমি এখানে কি লিখবো, কে ওয়ান সমান সমান অশূন্য আর লিখছি না, শুধু আমি ভেদ ধ্রুবক বলে লিখছি, ঠিক আছে, ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবকই হয়, আমি আর লিখছি না অত বড় কথাটা। আবার দেখো এখানে দেখো কি রয়েছে, আমি যদি আবার এখানে দাগ কেটে দিই, দেখো রয়েছে ওয়াই ভ্যারিসাস ওয়ান বাই জেড, তাই তো এই কথাটাই তো রয়েছে। ভ্যারিসাস তুলতে চাই, কি করব, সমান চিহ্ন দেবো, কে টু লিখবো, একবার তো এখানে কে ওয়ান ধরেছি তাই জন্য কে টু ইজুকাল টু ওয়ান বাই জেড। এরপরে আমি পাশে এখানে কি লিখবো, কে টু ভেদ ধ্রুবক, কে টু সমান সমান কি ভেদ ধ্রুবক। তাহলে এই হলো। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে এই জায়গাটা, খুব ভালো করে দেখবে ওয়াই ইজুকাল টু, তাহলে দেখো কে টু তার সঙ্গে আমি যদি এককে গুণ করি তাহলে কী হবে কে টু, আর নিচে দেখো কত বসে রয়েছে জেড, তাহলে বুঝতে পারলে আমি কি করলাম, কে টুর সঙ্গে এককে গুণ করে কত হলো কে টু। এইবারে চলো আমরা এইবারে খুব ইন্টারেস্টিং পার্ট করব। ওয়াই এর মান কত রয়েছে, ওয়াই এর মান দেখো রয়েছে কে টু বাই জেড, এটাকে আমরা এই ওয়াই এর জায়গায় বসাবো,
ঠিক আছে, তাহলে আচ্ছা তার আগে আমরা একটা কাজ করি, এক্স ইজুকাল টু এই যে k1 তার সঙ্গে এই একটাকে গুণ করলে কত হবে k1/y, এইবারে বসাবো। হ্যাঁ দেখো তাহলে k1 যেমন আছে এই যে y এর জায়গায় কত বসাবো, এই যে এই মানটাকে বসাবো, কত বসাবো k2/z, এইটাকে বসাবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে এবারে দেখো এখানে কত হচ্ছে, এক্স ইজুকাল টু k1 যেমন আছে নিচের এই যে এইটাকে না আমরা উল্টে লিখবো, এটা তো নিচে বসে রয়েছে, একটা দাগের নিচে বসে রয়েছে মানে কি ভাগ, তাহলে এটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো z/k2। ঠিক আছে, কি হচ্ছে z/k2। এইবারে আমরা কি করব, কেগুলোকে এই দুটো কে না আমরা এক জায়গাতে আনবো। কীরকমভাবে এক জায়গাতে আনবো খুব ভালো করে দেখো, এক্স k1 যেমন আছে দেখো k2 কি রয়েছে, একটা দাগের নিচে রয়েছে, তাহলে আমি এই যে দাগের নিচেই লিখলাম, দাগের নিচে লিখলাম। ঠিক আছে, k2 দাগের নিচে আছে বলে দাগের নিচেতেই লিখলাম, শুধু কে এর নিচে লিখলাম, জেড এর নিচে না লিখে কে এর নিচে লিখলাম। একই ব্যাপার k1 এর নিচে লিখলাম, আর জেড যেমন আছে থাক এখানে। ঠিক আছে, জেড যেমন আছে থাক। গুণ চিহ্নটা জায়গায় আমি এই পয়েন্টটা দিলাম, এই পয়েন্ট মানেই কি গুণ চিহ্ন। তাহলে আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারলে। এইবারে আমি এই সমান চিহ্ন আর ধ্রুবকটাকে তুলে দিতে চাই, সমান চিহ্ন আর ধ্রুবকটাকে তুলে দিতে চাই। তাহলে কি হবে, সমান চিহ্ন ধ্রুবক যদি তুলে দিই তাহলে ভ্যারিসাস আসবে এবং জেড এইভাবে আমরা লিখব। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে, এক্স ভ্যারিসাস কত। তাহলে দেখো শূন্যস্থানে কি বসবে, জেড, এক্স ভ্যারিসাস জেড। তাহলে এই হয়ে গেল কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এই হয়ে গেল আমাদের একের দাগেরটা। এবার এটাকে আমি মুছে দেবো, চলে যাব দুয়ের দাগেরটায়। তো দেখো এইবারে আমরা করব সি এর দাগের দুইতে, দেখবে যেখানে লেখা রয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই হলে, তো আমি আগে এরকম লিখি এক্স ভ্যারিসাস ওয়াই, ভ্যারিসাসটাকে তুলে দেবো, তাহলে কি হবে, এক্স সমান চিহ্ন দেবো, কে লিখবো, ওয়াই লিখবো, এবং এখানে আমি কি লিখবো, কে ভেদ ধ্রুবক, অশূন্য আর লিখছি না, শুধু কি লিখছি ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবারে দেখো আমরা কি করব বলো তো, এই যে এক্স এর পাওয়ার, কে এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার, এই পাওয়ারগুলোতে এন আনবো। কেন আনবো, কারণ দেখবে অ্যান্সারে জানতেই চেয়েছে, কি জানতে চেয়েছে দেখো, এক্স টু দি পাওয়ার এন, দেখবে অ্যান্সারে এরকম জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস ড্যাশ। তাহলে এক্স এর মাথায় একটা এন রয়েছে, তাহলে আমাদেরকেও কি করতে হবে, এক্স এর মাথায় এন আনতে হবে। বোঝা গেল তো? আর এক্স এর মাথায় যদি এন আনি তাহলে এই দিকেরগুলোর মাথায় মানে কে এর মাথাতেও আনতে হবে, ওয়াই এর মাথাতেও আনতে হবে। বোঝা গেল তো? তাহলে আমি যদি এক্স এর মাথায় এন আনি তাহলে সমান চিহ্নের এই দিকে যারা রয়েছে তাদের মাথাতেও কিন্তু আনতে হবে। বোঝা গেল? তাহলে এখানে উভয় পক্ষে যে সমস্ত চলরাশি বা ধ্রুবক যারাই থাকুক না কেন তাদের কিন্তু পাওয়ারকে আমি কি করলাম, এন দিয়ে গুণ করলাম। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে এক্স ওয়াই, এক্স কমা ওয়াই কমা কে, এদের সূচককে বা ঘাতকে আমি লিখছি, ঘাত মানে হলো পাওয়ার যেটা রয়েছে, ঘাতকে এন দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। বোঝা গেল? এত কিন্তু লেখার কোনো দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। তাহলে এক্সের পাওয়ার হিসেব মতো কত ছিল, কিছু ছিল না মানে এক, তাকে কি করলাম, এন দিয়ে গুণ করলাম। তাহলে এক আর এনকে যদি আমি গুণ করি তাহলে কি হবে, এন হবে, তাই না? এরকম ব্যাপার আর কি। তাহলে এবারে আমি কি করতে চাই, এই সমান চিহ্ন আর ধ্রুবকটাকে এখান থেকে তাড়িয়ে দেবো, তাড়িয়ে দিতে চাই। তাহলে তাড়িয়ে দিতে গেলে কি করতে হবে, এক্স টু দি পাওয়ার এন ভ্যারিসাস আনতে হবে, ওয়াই মাথায় পাওয়ার এন, আর এইটাই হলো দেখো শূন্যস্থান ফাঁকা। তাহলে ফাঁকা জায়গাটাতে কি বসবে, ওয়াই টু দি পাওয়ার এন, তাই তো, ওয়াই টু দি পাওয়ার এন। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে সি এর দাগের দুইটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে যাবো এবার সি এর দাগের তিনে। তাহলে দেখো সি এর দাগের তিনে কি বলে দিয়েছে, বলে দিয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই এবং এক্স ভ্যারিসাস জেড হলে, এক্স ভ্যারিসাস ওয়াই আমি আগে লিখে ফেলি, এবং কি বলে দিয়েছে, এক্স ভ্যারিসাস জেড হলে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভ্যারিসাস কত। তো দেখো আগের মতো করব, এক্স ভ্যারিসাস ওয়াই রয়েছে আমি উল্টে লিখছি, ওয়াই ভ্যারিসাস এক্স লিখছি। ঠিক আছে, এখানেও ঠিক তাই করবো, এক্স ভ্যারিসাস জেড রয়েছে উল্টে লিখছি, জেড ভ্যারিসাস এক্স। এবারে ভ্যারিসাস তুলবো, তাহলে ভ্যারিসাস তুললে কেমন হবে,
ভ্যারিসাস তুললে এখানে লিখতে হবে K1, কারণ এখানে আমি আবার K লিখতে হবে, তাই জন্য ওটাকে K2 দেবো, তো সেই জন্য। তাহলে আচ্ছা, আমি এখানে K1 আর ভেদ ধ্রুবক লিখছি না, পরে লিখবো। আচ্ছা, তাহলে এবারে দেখো এখানে কি হবে, বা জেড ইজুগাল টু, তাহলে এবারে কি হবে K2, তাই তো, সমান K2x। এইবারে এখানে লিখছি, হ্যাঁ, K1 ও K2 অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? তাহলে K1 আর K2 হলো কি অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে দেখো আমাদের কাছে অ্যান্সারে ঠিক কি জানতে চেয়েছে y প্লাস জেড ইজুগাল y প্লাস জেড ভ্যারিসাস কত। তাহলে চলো আমরা এই y আর এই জেডকে যোগ করি। তাহলে দেখো y প্লাস জেড যদি আমরা করি তাহলে কি হবে, y প্লাস জেড সমান সমান, তাহলে দেখো y এখানে লিখেছি, তাহলে আমি এইদিকে y এর মানটাকে বসাবো। y এর মান দেখো কত রয়েছে, K1 x, তারপরে দেখো প্লাস আমি এখানে দিচ্ছি, তারপরে দেখো রয়েছে জেড, জেডের মান কত বসাবো, K2 x। বোঝা গেল তো? তাহলে এইদিকে y, এইদিকে যেমন জেড, এখানে y এর মান, এখানে কি জেড এর মান। এইবারে খুব ভালো করে দেখবে, y প্লাস জেড আবার যেমন আছে লিখছি, প্লাস কমন নেব। কি কমন নেব, দেখো এখানেও দেখো x, এখানেও দেখো x, তাহলে আমি কমন নিচ্ছি কি x। কমন নিলে এখানে কি পড়ে থাকছে, K1, তাহলে এখানে কি থাকছে K1 প্লাস এখানে দেখো কি থাকছে K2। তাহলে এইবারে আমি এইভাবে লিখছি, দেখো y প্লাস জেড, এটাকে পুরো ব্র্যাকেট করছি, এই অংশটাকে আমি আগে লিখছি K1 প্লাস K2, এবং এই যে এক্সটাকে আমরা এবারে এইখানে লিখছি। এইবারে আমার কাজ হলো কি কাজ, আমার কাজ হলো সমান চিহ্ন আর ধ্রুবকটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া। এই ধ্রুবকটাকে আমি পুরোটাকে বক্স করছি, সমান চিহ্ন আর ধ্রুবককে এখান থেকে তাড়িয়ে দেওয়া। তাহলে তাড়িয়ে দিতে গেলে কি করতে হবে, ভ্যারিসাস আনতে হবে, তাই তো। তাহলে এই তো যেমন আছে আছে, এখানে আমরা কি দেবো, ভ্যারিসাস, তারপরে দেখো কি লিখবো, এক্স। এই হয়ে গেল। তাহলে শূন্যস্থানে জানতে চাইছে এটাই যে y প্লাস জেড ভ্যারিসাস ড্যাশ, তাহলে ড্যাশে কি বসবে, এক্স বসবে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? এইবারে আমরা চলে যাব 17 দাগে যে এসে কিউগুলো আছে। তো তোমরা এটাকে খুব ভালো করে নোট ডাউন করে নাও। তো দেখো এবারে আমরা করব 17 দাগের একেরটা। দেখো 17 দাগের একে কি বলে দিয়েছে, এক্স ভ্যারিসাস ওয়াই এর স্কোয়ার। তো প্রথমে আগে আমরা সেটাই লিখব, যে বলে দিয়েছে দেখো এক্স ভ্যারিসাস ওয়াই এর স্কোয়ার। এবারে ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই, তাহলে যদি আমি তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এক্স ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন ধ্রুবক আনতে হবে, এবং ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, যেটা লিখতে হয় আর কি। ঠিক আছে, এবং আরেকটা কাজ করতে হবে, এই যে এক্স ইজুকাল টু কে ওয়াই স্কোয়ার, এটা না 1 নাম্বার সমীকরণ, সেইটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে প্রথমে আমি যতটুকুনি করলাম যে এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার, সেইখান থেকে এইটুকুনি লাইনই করা সম্ভব। ঠিক আছে, এটা কিন্তু হলো থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটা হলো থার্ড ব্র্যাকেট। এইবারে তারপরে দেখো কি কি বলে দিয়েছে, ওয়াই ইজুকাল টু 2a এবং এক্স ইজুকাল টু এ, তার মান বসাতে বলেছে। চলো মানটাকে আমরা এখানে বসাই। এক্স ইজুকাল টু দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। আচ্ছা, ওয়াই ইজুকাল টু 2a, ওয়াই ইজুকাল টু 2a আর এক্স ইজুকাল টু এ, তাহলে এক্স ইজুকাল টু এ লিখলাম, কে এর কোনো মান দেওয়া নেই। ওয়াই ইজুকাল টু দেখবে কী লেখা রয়েছে, 2a। মাথায় দেখো ওয়াই এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরাও কিন্তু এটার মাথাতে স্কোয়ার দেবো, এবং এখানে আমরা লিখবো এক্স ইজুকাল টু এ, এবং আমরা ওয়াই এর মান বসালাম ওয়াই ইজুকাল টু 2a, বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো এক্স ইজুকাল টু এ এবং ওয়াই ইজুকাল টু কী বলে দিয়েছে, 2a, বসিয়ে পাই। তাহলে দেখো এবারে আমরা এরকম লিখবো, এ সমান সমান দেখো কে যেমন আছে আছে, তাহলে দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, 2 এর মাথায় আর এ এর মাথায়। 2 এর মাথায় স্কোয়ার বসলে 4, এর মাথাতে স্কোয়ার বসলে হবে কি, এ স্কোয়ার। বোঝা গেল তো? আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো 4a স্কোয়ার সমান চিহ্নের যদি এই সাইডে চলে আসে, সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। গুণ রয়েছে, 4a স্কোয়ার গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে ভাগ হয়ে যাবে, এবং এখানে যেমন কে আছে তেমনই কিন্তু আমরা লিখবো।
তাহলে চলো এবারে আমরা একটু কাটাকুটি করি। কীরকমভাবে কাটাকুটি করবো, দেখো এখানে একটা এ আর এখানে দেখো এ স্কোয়ার, তো তাহলে এখান থেকে যদি একটা এ কাটা যায় আর এখান থেকে একটা এ কাটা গেলে আর একটা এ পড়ে থাকবে, তাহলে উপরে পড়ে থাকছে 1, নিচে থাকছে 4a ইজুকাল টু কে। তাহলে কে এর মান দেখো আমরা কত পেয়েছি, 1/4a। কে এর মান পেয়েছি 1/4a। এবারে এই কে এর মানটাকে না আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, বসিয়ে অঙ্কটাকে করব। তো দেখো আমি এইখানে লিখছি কে এর মান কত নম্বরে বসাবো আমরা, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো আমরা বসাবো 1 নম্বর সমীকরণটা। দেখো কত রয়েছে, দেখো 1 নম্বর সমীকরণে রয়েছে, খুব ভালো করে দেখবে, রয়েছে x ইজুকাল টু কি রয়েছে, কে ওয়াই স্কোয়ার, তাই তো। তাহলে চলো আমরা সেখানেই বসাবো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণটাকে আগে আমরা একটু লিখে নিই। আচ্ছা জায়গা নেই বলে না আমি এইখানটাতে লিখছি, দেখো তাহলে x ইজুকাল টু কী হবে, কে ওয়াই এর স্কোয়ার, এই হলো 1 নম্বর সমীকরণ। x এর জায়গাতে বসাবো x, কে এর জায়গাতে আমরা কত বসাবো, দেখো 1 নম্বর সমীকরণে এখান থেকে দেখো পেয়েছি, দেখো কে এর মান দেখো আমরা কত পেয়েছি, 1/4a। তাহলে এখানে আমরা কি লিখবো, 1/4a, তাই না, ইনটু এখানে দেখো যেরকম ওয়াই স্কোয়ার রয়েছে এখানে ওয়াই স্কোয়ার লিখে দেবো। বুঝতে পারলে তো। তাহলে দেখো খুব ভালো করে এখানে দেখবে কিন্তু, দেখো 4aটা দাগের নিচে রয়েছে, তার মানে কি রয়েছে, ভাগ। তাহলে এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো গুণ হলে কেমন হবে, 4aটা x এর সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে 4ax হয়ে যাবে। আর এখানে দেখো কি থাকছে, ওয়াই স্কোয়ার। বোঝা গেল তো। তাহলে অ্যান্সারে আমরা কি লিখবো, আগে ওয়াই স্কোয়ারটাকে আমি এই দিকে লিখি, ওয়াই স্কোয়ার ইজুকাল টু এইদিকে দেখো কী লেখা রয়েছে, 4ax, তাই তো, এটা তো লেখা রয়েছে। তাহলে এইবারে আমরা অ্যান্সারে কি লিখবো, দেখো অ্যান্সারে জানতে চেয়েছে যে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখব যে x ও y এর মধ্যে নির্ণেয় সম্পর্কটি হলো, তাহলে সম্পর্কটা কি হবে, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল তো, আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা চলে যাব কত, 17 দাগের 2তে, ভালো করে নোট ডাউন করে নাও। তাহলে দেখো এবারে আমরা করবো 17 দাগের 2-এরটায়। তো দেখো 17 দাগের 2তে কি বলে দেওয়া রয়েছে, এক্স ভ্যারিসাস ওয়াই। তাহলে এগুলোকে আমি আগে একটু লিখে নিই, যেরকম দেওয়া রয়েছে এক্স ভ্যারিসাস ওয়াই, তারপরে দেখবে কি দেওয়া রয়েছে, ওয়াই ভ্যারিসাস জেড, আমি এখানে লিখছি ওয়াই ভ্যারিসাস জেড। তারপরে দেখবে কি লেখা রয়েছে, জেড ভ্যারিসাস এক্স। এবার অ্যান্সারে কি জানতে চেয়েছে, ভেদ ধ্রুবক 3টির গুণফল নির্ণয় করি। তাহলে দেখো আগে আমরা ভ্যারিসাসটাকে যদি তুলতে চাই তাহলে কি করব, এক্স লিখবো, ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন দেবো, এখানে একটা ধ্রুবক লিখবো, k1 লিখছি, কারণ এখানেও তো আবার কে ধরতে হবে, তাই জন্য 1 লিখছি। আর ওয়াই যেমন আছে তেমন লিখলাম। বোঝা গেল তো। আবার একইভাবে দেখো আমি যদি এবার এই সাইডে করি তাহলে দেখো কত হবে, ওয়াই ইজুকাল টু k2 লিখছি, তারপরে আমি এখানে লিখছি জেড। বোঝা গেল, এখানে একটা ধ্রুবক ধরে নিলাম। আবার একইভাবে দেখো আমি যদি এইখানে করি তাহলে কেমন হবে, জেড ইজুকাল টু k3, তারপরে আমি লিখছি এক্স। তাহলে দেখো 3টে জায়গাতে আমি কে ধরলাম, k1 এখানে ধরেছি, এখানে k2, এখানে k3। বারবার না লিখে একবারে লিখছি, এখানে কি লিখবো আমি, এখানে k1 কমা দিয়ে লিখবো k2, তারপরে কমা দিয়ে লিখবো বা এবং k3। কি এগুলো, অশূন্য ভেদ ধ্রুবক, বোঝা গেল, অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে। আচ্ছা অ্যান্সারে কি জানতে চেয়েছে তার আগেও আমরা যে কাজটা করব সেটা হলো এখানে k1 এর মানটাকে বের করব। তাহলে দেখো k1 আর ওয়াই, তার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন। তাহলে ওয়াইটা যদি সমান চিহ্নের এই সাইডে আসে তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। আর এখানে k1 ইজুকাল টু থাকবে কি, x/y। একইভাবে তোমরা এইটাকে বলবে, দেখো k2 ইন্টু জেড, তাহলে দেখো k2 আর জেড গুণ, জেড গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ হবে। আর এখানে কি হবে, k2। বোঝা গেল। তারপরে দেখবে আবার এখানে দেখো জেড রয়েছে, তো খুব ভালো করে দেখো k3 ইন্টু এক্স, তাহলে এক্সটা যদি সমান চিহ্নের এই দিকে আসে কি হবে, ভাগ হবে।
তাহলে জেড বাই এক্স হবে, আর এখানে K3 যেমন আছে আছে। বোঝা গেল তো? এইবারে দেখো অ্যান্সারে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে দেখো K1 এটা একটা ভেদ ধ্রুবক, K2 এটা একটা ভেদ ধ্রুবক, K3 এটা একটা ভেদ ধ্রুবক, তাই তো লেখা আছে K1 K2 আর K3 হলো ভেদ ধ্রুবক। তাহলে K1 কে গুণ করব, K2 কে গুণ করব, আর K3 কে গুণ করব। সেটাই তো বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির কি গুণফল, তাই জন্য গুণ চিহ্ন দিয়েছি। বোঝা গেল? তাহলে এবারে আমরা গুণ করব, মানগুলোকে চলো আমরা বসাই। যেমন দেখো K1 এর জায়গায় আমরা কত বসাবো, দেখো K1 এর মান আমরা কত জানি, এইটা K1 এর মান আমরা কত জানি, তাহলে x/y। তাহলে দেখো আমি এখানে লিখবো কি x/y ইন্টু, তারপরে দেখো K2 এর জায়গায় কত লিখবো, এই দেখো K2 এর মান কত, y/z। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, গুণ চিহ্ন দেবো, দিয়ে লিখবো K3 এর জায়গায় কত লিখবো, z/x। ওকে, তাহলে চলো এবার কাটাকুটি করবো আমরা। দেখো নিচে একটা x উপরে একটা x কাটবো, নিচে y উপরে y কাটবো, উপরে z নিচে z কাটবো, সব কেটে গেল মানে কি 1। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে জাস্ট লিখবো যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত, তাহলে 1। বোঝা গেল? ভেদ ধ্রুবকের গুণফল 1 পেয়েছি। তাহলে এই হয়ে গেল আমাদের 2 এর দাগের অঙ্ক। এইবারে আমরা চলে যাব 3 এর দাগের অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব 17 দাগের 3-এ। দেখো 17 দাগের 3-এ কি বলে দিয়েছে, এক্স ভ্যারিসাস 1/y। তাহলে আগে আমরা একটু লিখে নিই যে এক্স ভ্যারিসাস 1/y। তারপরে দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে এবং y ভ্যারিসাস 1/z। কি বলে দিয়েছে, y ভ্যারিসাস 1/z, এইটা তো বলে দিয়েছে। তারপরে দেখো বলে দেওয়া রয়েছে এক্স ও জেড এর সঙ্গে সরল ভেদ নাকি ব্যস্ত ভেদে আছে, তাহলে নির্ণয় করি। তাহলে চলো আমরা নির্ণয় করব। তো তার আগে আমরা যেটা করব, ভ্যারিসাসগুলোকে আগে তুলবো। তাহলে ভ্যারিসাস তুলতে গেলে আমাকে কি করতে হবে, এক্স লিখতে হবে, সমান চিহ্ন দিতে হবে, K1 লিখছি কারণ এখানেও তো আবার ভ্যারিসাস রয়েছে। তাহলে আবার 1/y যেমন আছে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, K1 অশূন্য আর লিখছি না, শুধু ভেদ ধ্রুবক বলে লিখছি। ঠিক আছে, ভেদ ধ্রুবক। বোঝা গেল? এই হলো। তাহলে এইবারে খুব ভালো করে দেখবে, দেখো দাগের নিচে রয়েছে y, তার মানে ভাগ এই সাইডে চলে আসলে গুণ হয়ে যাবে, এক্স ওয়াই এর সাথে কী হবে, এক্সের সাথে গুণ হয়ে যাবে, আর এখানে K1 যেমন আছে থাকবে। বোঝা গেল? এবার এই সাইড থেকে আমি আবার দাগ কেটে করছি, খুব ভালো করে দেখো। এইবারে এই ভ্যারিসাসটাকে তুলে দিতে চাই, তাহলে কি লিখবো, y সমান চিহ্ন দেব। এবারে আমরা কি করব, K2 ধরে নেব, কারণ এখানে তো একবার K1 ধরেছি সেই জন্য। আর 1/z যেমন আছে আছে। এইখানে আমরা কি লিখব, K2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। এবার তাহলে এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো এখানে K2, তারপরে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে তার সঙ্গে 1 রয়েছে। K2-র সঙ্গে আমরা যদি 1কে গুণ করি তাহলে কত পাবো, দেখো খুব ভালো করে কিন্তু দেখবে, K2 আর 1কে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো কত, K2, আর নিচে দেখো কত রয়েছে, Z। ঠিক আছে, তাহলে এখানে আমরা y এর মান কত পেলাম, K2/z। এখানে কিন্তু আমরা ঠিক আগের মতো ওয়াইটাকে যেমন এই দিকে নিয়ে চলে এসেছিলাম, এখানে কিন্তু তেমনটা করলাম না। এখানে K2 আর 1কে গুণ করে দিয়ে K2 লিখলাম, আর z যেমন আছে লিখলাম। এইবারে আমরা কি করব, এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো প্রথমে দেখো লেখা রয়েছে x, তারপরে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে, তারপরে দেখো লেখা রয়েছে y। এই y এর জায়গায় আমরা কত বসাবো, এই দেখো y এর মানটাকে বসাবো। বুঝতে পারলে? y এর মান কত, কত y এর মান, দেখো y এর মান হলো, খুব ভালো করে দেখবে, K2/z, K2/z। আর এইদিকে দেখো কত রয়েছে, K1। আচ্ছা, পাশে আমরা একটু লিখবো y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই, যেটা করলাম সেটাকেই লিখবো, মান বসিয়ে পাই। তাহলে y এর মান বসিয়ে পাই। তাহলে চলো এবারে আমরা y এর মান বসালাম, y এর জায়গায় এই মানটাকে বসালাম, K2/z। এইবারে x আর z এর মধ্যে আমাদেরকে সম্পর্ক চেয়েছে, তাহলে আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে। এই যে অংশটা রয়েছে না, দেখো খুব ভালো করে দেখো, এই যে অংশটা রয়েছে K2/z, এটাকে না সমান চিহ্নের এই সাইডে পাঠাবো। তাহলে কি হবে, K1 এই দিকে যেমন আছে আছে, তাহলে K2/z এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, K2/z উল্টে গেলে কি হবে, Z/K2। আশা করি বুঝতে পারলে।
এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, এক্স ইজুগাল টু, দেখো এই যে K2 এটা দেখো একটা দাগের নিচে রয়েছে, তাহলে এটা দাগের নিচেই থাকবে, জেডের নিচে না থেকে আমি K1 এর নিচে লিখছি। ঠিক আছে, K1 যেমন আছে দাগ কেটে তার নিচে লিখছি K2কে। বোঝা গেল? কে আর কে একসঙ্গে থাক না, তাহলে তো দেখতে ভালো লাগে। আর এই জেডটা এখানে যেমন আছে ঠিক তেমন থাক, এখানে একটু গুণ চিহ্ন দিয়ে আমি জেডটা যেমন আছে তেমন লিখছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে আমার উদ্দেশ্য হলো এই ইজুগাল টু আর ধ্রুবক এই পুরোটাকে এখান থেকে হটানো। তাহলে আমাকে হটাতে গেলে কি করতে হবে? হটাতে গেলে তোমরা সবাই জানো, হটাতে গেলে কি করতে হয়, এক্স লিখতে হবে, ভ্যারিসাস লিখতে হবে এবং জেডটা যেমন আছে তেমন লিখে দিতে হবে। হটে গেল। তাহলে এই তো এক্স ভ্যারিসাস ওয়াই, এই জেড এক্স ভ্যারিসাস জেড। এবারে তোমরাই বলো এক্স আর জেড সরল ভেদে আছে নাকি ব্যস্ত ভেদে আছে? তোমরাই বলো। ব্যস্ত ভেদে থাকলে কিন্তু এই রকম থাকতো, ব্যস্ত ভেদে থাকলে এইভাবে থাকতো। আর এই রকম থাকার মানে হলো উপরে এক না থাকার মানে হলো সরল ভেদে আছে। বোঝা গেল? তাহলে ব্যাস এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। শুধু উত্তরটাকে আমরা লিখবো। বলে দিয়েছে এক্স ও জেডের এক্স জেডের সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে। তাহলে জাস্ট আমরা উত্তরটা লিখবো এরকমভাবে, এক্স জেডের সাথে কোন ভেদে রয়েছে? সরল ভেদে রয়েছে। এক্স জেডের সাথে সরল ভেদে আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। বোঝা গেল? এইবারে আমরা চলে যাব 4 দাগের অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 4 দাগেরটা। তো দেখো 4 দাগে এখানে কি বলে দিয়েছে, এক্স ভ্যারিসাস ওয়াই জেড। আগে যেটা লেখা আছে সেটাকে আমরা আগে লিখে নিই। লেখা রয়েছে দেখবে এক্স ভ্যারিসাস ওয়াই জেড, তারপরে দেখবে কি লেখা রয়েছে, তারপরে দেখবে লেখা রয়েছে এবং ওয়াই ভ্যারিসাস কি লেখা রয়েছে, জেড এক্স। তাই তো, জেড এক্স। তাহলে দেখো এবারে আমাদের কাজ হবে এই ভ্যারিসাসটাকে আগে তুলে দেওয়া। তাহলে চলো ভ্যারিসাসটাকে আগে আমরা তুলে দিই। তাহলে ভ্যারিসাসটাকে আমি যদি এখান থেকে তুলে দিই তাহলে কি হবে, এক্স ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন, তারপরে আমরা কি লিখবো, K1 বলে লিখবো, কারণ এখানে আবার K2 লিখতে হবে তো সেই জন্য। তারপরে দেখো ওয়াই জেড যেমন আছে। বোঝা গেল? এরপরে দেখবে খুব ভালো করে কিন্তু দেখো ওয়াই, তারপরে দেখবে ভ্যারিসাসের জায়গায় সমান চিহ্ন, তারপরে দেখো K2, তারপরে দেখো রয়েছে কিন্তু জেড এক্স। এইবারে এইখানে কিন্তু আমরা একটু লিখে নেব যে K1 ও K2 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। এইবারে এখান থেকে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো K1টা কি রয়েছে, গুণ রয়েছে ওয়াই জেডের সাথে। তাহলে ওয়াই জেড গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওয়াই জেড ভাগ হয়ে যাবে মানে নিচে বসবে, আর এইদিকে K1 যেমন আছে বসবে। একইভাবে আমরা এই সাইডেও করব। তাহলে এই সাইডে কেমন হবে খুব ভালো করে দেখবে, বা তাহলে দেখো K2টা গুণ রয়েছে, তাহলে জেড এক্স গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে হবে কিন্তু ভাগ। ঠিক আছে, জেড এক্স ভাগ হবে, গুণ রয়েছে এই সাইডে ভাগ হবে। তাহলে দেখো এইদিকে কি রয়েছে, K2। বোঝা গেল? তাহলে এখানে দেখো কি রয়েছে, K1, আর এখানে দেখো কি রয়েছে, K2। K1 ইজুগাল টু কত, এক্স বাই ওয়াই জেড, আর K2-র মান কি, ওয়াই বাই জেড এক্স। এইবারে আমরা কি করব, এই যে খুব ভালো করে দেখবে এইটাকে আর এইটাকে না গুণ করব। গুণ করলে দেখি কত পাই। দেখো এখানে কত রয়েছে, খুব ভালো করে দেখবে, এক্স বাই ওয়াই জেড, তার সাথে আমরা গুণ করব, কাকে গুণ করব, এইটাকে। ঠিক আছে, ওয়াই বাই কি, জেড এক্স। বোঝা গেল? তাহলে এবারে দেখো আমি সমান চিহ্নের এই দিকে কাকে লিখেছি, দেখো সমান চিহ্নের এই দিকে প্রথমে লিখেছি কাকে, এক্স বাই ওয়াই জেড, তার মান দেখো কত রয়েছে, K1। তাহলে এখানে লিখবো আমরা কি, K1। ঠিক আছে, আবার দেখো এই দিকে কাকে লেখা হয়েছে, ওয়াই বাই জেড এক্স, তার মানটা কত, দেখো ওয়াই বাই জেড এক্সের মান K2। এখানে গুণ চিহ্ন দিয়ে লিখলাম। বোঝা গেল তো? তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা এই জিনিসটাকে বুঝে নাও খুব ভালো করে। এইখানে আমি যেটা লিখেছি প্রথমে আমি তার মানটাকে এখানে লিখেছি, দ্বিতীয়তে আমি যেটাকে লিখেছি তার মানটাকে আমি এখানে লিখেছি দ্বিতীয়তে। বোঝা গেল তো? এবার এই দিকেও গুণ চিহ্ন দেওয়া রয়েছে বলে এদিকেও গুণ চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে চলো দেখি আমরা গুণ করব। গুণ করলে কত হয়, গুণ করা মানেই কি, কাটাকুটি। তাহলে দেখি কাটাকুটি করলে কত হচ্ছে। দেখো নিচে এক্স ওপরে এক্স কাটবে, তারপরে দেখো নিচে ওয়াই ওপরে ওয়াই কাটবে। তাহলে এখানে থাকছে কত, সব যদি কেটে যায়, নিচে শুধু দুটো জেড পড়ে রয়েছে, দুটো জেডকে গুণ করলে কি হবে, জেডের মাথাতে স্কোয়ার, আর উপরে কত রয়েছে, 1। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি রয়েছে, খুব ভালো করে দেখবে, এখানে দেখো রয়েছে K1 আর K2, গুণ করলে কি হবে, K1 K2।
তাই না? তাহলে অ্যান্সারে এবারে কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে জেড একটি অশূন্য ধ্রুবক, এটা প্রমাণ করতে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে। দেখো এটার নিচে কিছু নেই মানে কি, এক রয়েছে। কোনাকুনি গুণ করি, 1 আর 1কে গুণ করলে কত হবে? 1। আর জেড স্কোয়ারের সঙ্গে এইটাকে গুণ করব। কাকে গুণ করব? জেড স্কোয়ারের সাথে কাকে গুণ করব? আমি k1 k2কে গুণ করব। আর 1-এর সঙ্গে 1কে গুণ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে বা বলে দেখো আমরা এখানে লিখব, দেখো k1 k2টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে ভাগ হয়ে যাবে মানে এরকম k1 k2। এইবারে দেখো এই যে স্কোয়ার সমান চিহ্নের এই দিকে যাবে, স্কোয়ার সমান চিহ্নের এই দিকে চলে গেলে কি হবে? স্কোয়ার সমান চিহ্নের এই দিকে গেলে হবে কিন্তু রুট, তাই তো? কি হবে? রুট হবে, প্লাস মাইনাস রুট হবে। বোঝা গেল? এইবারে খুব ভালো করে লাস্ট লাইনটা কিন্তু তোমরা বুঝবে। দেখো রয়েছে জেড সমান সমান, আচ্ছা এইখানে তাহলে কি রয়েছে? 1/k1 ইন্টু k2। তাহলে k1 আর k2 কি বলো তো? দেখো এখানে লেখাই আছে k1 আর k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি এই যে k1 আর k2-র জায়গাতে কি লিখতে পারি? লিখতে পারি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দেখো যেখানেই k1 রয়েছে মানে কে দিয়ে কিছু রয়েছে সেইটাই কি? ভেদ ধ্রুবক। বোঝা গেল? যেহেতু এখানে k1 k2 রয়েছে তাহলে আমরা k1 k2 মানে কি ধরে নিচ্ছি? ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আর k1 k2 না লিখে আমি লিখছি কি? অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল অ্যান্সার। আমাদেরকে বলেছে যে জেড হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক, প্রমাণ করো। এই তো জেড হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক, সমান চিহ্ন দিয়ে সমান সমান লিখেছি। কেন লিখেছি? কারণ k1 k2 রয়েছে আর k1 k2ই ভেদ ধ্রুবক। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 4-এর দাগের অঙ্কটা শেষ। এইবারে আমরা চলে যাব লাস্ট 5-এর দাগের অঙ্কে। স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো এবার 5-এর দাগে কি বলে দিয়েছে? 5-এর দাগে দেখো বলে দিয়েছে বি ভ্যারিসাস এ কিউব যদি হয়। বলে দিয়েছে যদি বি ভ্যারিসাস এ কিউব হয়, যদি বি ভ্যারিসাস এ কিউব হয় এবং এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? ঠিক আছে, আচ্ছা আগে আমাদের প্রথম কাজ হবে ভ্যারিসাসটাকে তুলে দেওয়া। তাহলে তুলে দিলে এখানে কি হবে? বি। তাহলে এখানে আমরা কে লিখবো আর এখানে কি লিখবো? এ কিউব। এখানে আমরা লিখবো কি? কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই হয়ে গেল। তাহলে এইবারে দেখো এটা গুণ রয়েছে, এ কিউবটা গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই হলো। এইবারে আমরা মান বসাবো। কি মান বসাবো? খুব ভালো করে দেখো, এখানে বলে দিয়েছে এর বৃদ্ধিটা, এটা না বৃদ্ধি পাচ্ছে, এর মানটা বৃদ্ধি পাচ্ছে। কীরকমভাবে বৃদ্ধি পাচ্ছে? দেখো বলেই দিয়েছে 2:3 অনুপাতে। মানে আগে যদি বৃদ্ধি পেত এর মান ছিল 2, তাহলে এখন আবার এর মান হয়ে গেছে 3, এরকম ব্যাপার আর কি। বোঝা গেল? তাহলে বি এর মানগুলো কীরকম হারে বৃদ্ধি পাবে? তার মানে বি ইজুকাল টু কীরকম হবে? বি এর মানটা কেমনভাবে বৃদ্ধি পাবে? বোঝা গেল? তাহলে সেটাই আমরা করব। তাহলে চলো, আমরা তো 1 নম্বর সমীকরণ মানে জেনে গেছি ওইটা। আচ্ছা 1 নম্বর সমীকরণ আমি এইটাকে লিখছি, এইটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমরা কি লিখবো? এর মানকে প্রথমে কি ধরে নিচ্ছি? 2, তারপরে বৃদ্ধি পাচ্ছে 3। তাহলে আমরা এরকমভাবে লিখছি এ ইজুকাল টু কত? এর মান প্রথমে 2। আচ্ছা 2-এর সাথে একটা ধ্রুবককে আমরা ধরে নিই। ভাবো আমি একটা ধ্রুবক ধরে নিচ্ছি এম বলে। ঠিক আছে, তাহলে এ ইজুকাল টু 2m। এদের 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এদের 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে চলো বসাই। ঠিক আছে, এ ইজুকাল টু 2m, এটাকে আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই তাহলে দেখো কত হবে? খুব ভালো করে দেখবে 1 নম্বর সমীকরণটায় দেখবে কী লেখা রয়েছে? বি বাই এ কিউব সমান সমান কে। তাহলে আমরা এর জায়গাতে কত বসাবো? এর জায়গাতে আমরা বসাবো কত? বসাবো এর জায়গাতে 2m। ঠিক আছে, 2m। যেহেতু এখানে কিউব আছে তাহলে আমরাও কিন্তু এখানে দেব কিউব, আর এখানে কে। তাহলে এবারে দেখো বি যেমন আছে, ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই তাহলে এই কিউবটা একবার 2-এর মাথায় বসবে, একবার m-এর মাথায় বসবে। 2-এর মাথায় কিউব বসলে কত হবে বলো? 8। m-এর মাথায় কিউব বসলে কত হবে? m কিউব ইজুকাল টু কি? কে। বোঝা গেল?
তাহলে এবারে আমি যদি বি এর মানটাকে বের করতে চাই, কারণ এখানে দেখো আমি বি এর মান বের করব, এর বৃদ্ধি হচ্ছে 2:3, তাহলে বি এর বৃদ্ধি কত, তার অনুপাতটা কত জানতে চাইছি। তাহলে আমি বি এর মানটা বের করব, তাহলে চলো আমি এখান থেকে বি এর মানটা বের করব। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে, দেখো দাগের নিচে রয়েছে এইটা, মানে ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে বি ইজ ইকুয়াল টু হবে কত, এটাকে আমি যদি কে এর সাথে গুণ করিয়ে দিই তাহলে হবে 8km³, ঠিক আছে, এই রকম হবে, বোঝা গেল তো, এটা এপারে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে প্রথমে আমরা কিন্তু একটা বি এর মান পেয়ে গেলাম, কত পেলাম বি এর মানটা, দেখো বি এর মানটা পেলাম, প্রথমেই পেলাম, কিন্তু আমার এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি 8km³, ঠিক আছে, বি এর মানটা। এবারে দেখবো আবার বি এর মান কত হচ্ছে। এখানে বি এর মান আমরা 8 পেয়েছি কখন, যখন এ এর মান 2, মানে 2m, এর মান কত, যখন 2m, তখন আমি বি এর মান পেয়েছি এইটা। এইবারে এর মান আমরা কত বসাবো, এইবারে এর মান আমরা 3m বসাবো, ঠিক আছে, এটা ধ্রুবক ধরে নেব, ঠিক আছে। এখানে আমি পাশে লিখেও রাখছি যে m সমান সমান ধ্রুবক, m সমান সমান ধ্রুবক, ঠিক আছে, আমি এখানে দেখো লিখে রাখছি m সমান সমান ধ্রুবক, এই যে mটাকে ধরা হয়েছে। চলো এবারে আবার আমরা a ইজ ইকুয়াল টু কত বসাবো, এবারে এর জায়গায় আগের বারে যেমন 2m বসিয়েছিলাম, এবারে আমরা বসাবো এর জায়গায় কত 3m, ঠিক আছে। এদের কি এবারে বসাবো, 1 নম্বর সমীকরণে আবার বসাবো, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে চলো বসাবো, দেখি 1 নম্বর সমীকরণে এখানে দেখো কত লেখা রয়েছে, b/a³ সমান সমান দেখো লেখা রয়েছে k। আচ্ছা, তাহলে আমরা বি এর জায়গাতে কত বসাবো, বি এর জায়গাতে তো কিছুই বসাবো না, আমার মানটাও বের করতে হবে। এর জায়গায় কত বসাবো, এবার আমি এ মানে ধরে নিয়েছি 3m, তাহলে 3m, এখানে দেখো কিউব রয়েছে, এখানে দেবো কিউব, আর এখানে যেমন কে রয়েছে। তাহলে এবার আমি দেখো এই সাইডে অঙ্কটাকে করছি, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই কিউবটা কোথায় কোথায় বসবে, 3-এর মাথায় আর m-এর মাথায়। তাহলে 3-এর মাথায় বসলে কত হবে 27, m-এর মাথায় বসলে কত হবে m³, আর এখানে কে যেমন আছে। তাহলে এবারে বি ইজ ইকুয়াল টু কত হবে, এইটা দেখো দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে, তাই না। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে 27km³, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার আমি বি এর মান কত পেলাম, যখন এ এর মান হলো 3 বা 3m বলতে পারো, আমি 2 না লিখে যদি 2m বলে লিখি, যখন এ এর মান 2m তখন বি এর মান এইটা, আর যখন এর মান হলো 3m তখন বি এর মান কত, ঠিক আছে, তখন বি এর মান কত, তখন বি এর মান হলো এইটা 27km³, 27km³, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে আমাদেরকে জাস্ট উত্তর লিখতে হবে, উত্তরে কি জানতে চেয়েছে, বি এর বৃদ্ধি কি অনুপাতে হয়। তাহলে চলো আমরা ওই একইভাবে লিখব, বি এর বৃদ্ধির অনুপাত, এখানে দেখো আমি উত্তর লিখছি, দেখো এখানে আমরা লিখব বি এর বৃদ্ধির অনুপাত, বি এর বৃদ্ধির অনুপাত। তাহলে কত হবে বি এর বৃদ্ধির অনুপাত কত হবে, খুব ভালো করে দেখবে। তাহলে দেখো অনুপাত এবারে আমরা কত লিখবো, আচ্ছা এখানে জায়গা নেই বলে আমি এই জায়গাটাতে লিখছি, অনুপাত বলে এখানে সমান চিহ্ন দেবে, এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি। তাহলে দেখো এর বৃদ্ধি যখন 2m হয়েছে, এর বৃদ্ধি যখন 2m ছিল, তখন বি এর বৃদ্ধি কত হয়েছে, তখন দেখবে বি এর বৃদ্ধি হয়েছে কিন্তু 8km³, বোঝা গেল। আর অনুপাত বলেছে বলে অনুপাতের চিহ্ন। তারপরে যখন এর বৃদ্ধি 3m হয়েছে, তখন বি এর বৃদ্ধি কেমন হয়েছে, কিন্তু 27km³, বোঝা গেল। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো দুদিকেই কী কী মিল রয়েছে, কে আর কে, m³ আর m³ কেটে গেলে এখানে কি থাকছে 8:2, এখানে দেখো কি থাকছে 27। তাহলে এই হয়ে গেল। তাহলে এর বৃদ্ধি যখন যদি 2:2, এর বৃদ্ধি যদি 2:3 এই অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কিন্তু 8:27 এই অনুপাতে হয়েছে, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে।